আমের পায়েস কখনো কি খাওয়া হয়েছে? হয়তো না, খুবই কম মানুষই এই আমের পায়েস বানিয়ে থাকে। আমার ভীষণ শখ হয়েছে আমি মিষ্টি আমের পায়েস বানাবো। তো আজকে আমি অনেক সুন্দর করে নিজেকে গুছিয়ে নিয়ে তারপরে মাটির চুলায় আমের পায়েস বানানোর জন্য চুলাটা জ্বালিয়ে নিলাম। চুলা প্রথমে ধরাতে একটু কষ্ট হয়, তার কারণ সবসময় তো আর এই মাটির চুলায় রান্না করা হয় না। তো আমের পায়েস বানাতে গিয়ে আমার খুবই ভালো লাগছিল, কারণ আম তো অনেক মিষ্টি, তার পায়েসটা না জানি কত সুস্বাদু হবে। তাই তো আমি আমের পায়েস বানানোর জন্য একদম খাঁটি গরুর দুধ জাল করে নেই। অনেকটা সময় জাল করার পর যখন ঘন হয়ে আসছিল, তখন আমি আলা চাল খুব সুন্দর করে ধুয়ে দুধের মধ্যে ছেড়ে দেই। আস্তে আস্তে জাল করতে করতে যখন চালটা সিদ্ধ হয়ে আসছিল, তখনই আমি চিনি দিয়ে দেই এবং আরেকটু বলক পারি। যখন অনেকটাই ঘন হয়ে আসলো এবং চালটা সিদ্ধ হয়ে গেল, তখন ব্লেন্ড করা আম আমি এই পায়েসের মধ্যে ছেড়ে দেই। আস্তে আস্তে মিশে যাচ্ছিল, আর কি যে চমৎকার কালার আসতেছিল! আমার তো ভীষণ অবাক লাগতেছিল আর ভালো লাগতেছিল যে আমার সেই কাঙ্ক্ষিত মিষ্টি আমের পায়েসের কি দারুণ কালার আসছে, আর খেতে কতই না সুস্বাদু হবে। আমার মনে মনে ভীষণ খুশি লাগছিল। তো আমি আম দেওয়ার পরে আরেকটু জাল করে নিই। জাল করে নেওয়ার পরে যখন অনেকটাই ঘন হয়ে আসছিল, তখন আমি এটা আস্তে আস্তে নামিয়ে নিই। নামিয়ে নেওয়ার পরে পায়েসটার কালার দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি। আর খেতে কি যে চমৎকার সুস্বাদু হয়েছিল দেখতেই পাচ্ছেন। আর এই পায়েসটা গরম খেতে এক রকমের স্বাদ, এবং ফ্রিজে রাখলে সেটা আরও একটা অসাধারণ স্বাদ এনে দেয়। তো অবশ্যই ট্রাই করে দেখবেন। মিষ্টি আমের পায়েস কি যে সুস্বাদু, দেখতে যেমন মজার, খেতে তার থেকেও অনেক বেশি ভালো এবং খুবই হেলদি খাবার, যেটা আপনি নিজে বাড়িতে ট্রাই করে বানিয়ে খেতে পারবেন। আজকে আমি বানিয়েছি, আমার পরিবার নিয়ে খেয়েছি, মাশাল্লাহ খুবই ভালো লেগেছে। চেষ্টা করব কোনো একদিন আবার এরকম করে বানাতে। অনেক দিন ধরে ভাবছিলাম মিষ্টি আমের পায়েস বানাবো, কিন্তু কোনোভাবেই সময় করতে পারছিলাম না। ফাইনালি আজকে সুস্বাদু মিষ্টি আমের পায়েস বানিয়ে ফেললাম।